শুভ সকাল। হাফসার বাবা কাজে যাওয়ার সময় আমাকে কিছু সবজি কিনে দিয়ে গিয়েছিল। অনেক রকমের সবজি কিনে দিয়ে গিয়েছিল। তাহলে চলুন আপনাদের মাঝে শেয়ার করি কি কি সবজি কিনে দিয়ে গিয়েছে। এখানে কালো বেগুন কিনে দিয়ে গিয়েছিল, আর কহি কিনে দিয়ে গিয়েছিল, সাথে লেবু কিনে দিয়ে গিয়েছে, টমেটো, সিম, আর এখানে ফুলকপি কিনে দিয়ে গিয়েছে। এগুলো আজকে কিনে দিয়ে গিয়েছে কাজে যাওয়ার সময় হাফসার বাবা। সাথে কাঁচামরিচ, ধনেপাতা, কাঁচামরিচ ধনেপাতা কিনে দিয়ে গিয়েছে। বছরে প্রথম ফুলকপি কিনে এনেছে। যেহেতু শীতের আবহাওয়া পড়ে যাচ্ছে, হালকা শীত শীত ভাব, তারপর শীতের বাতাস চলে এসেছে, তাই প্রথম ফুলকপিটা কিনে এনেছে। আচ্ছা, কী কী রান্না করব তা আপনাদের মাঝে শেয়ার করব। এখন না, পরে নাস্তা খেয়ে এসে আবার আপনাদের মাঝে শেয়ার করবো আজকে কী কী রান্না করি। এখন নাস্তা খেতে চলে যাব, নাস্তা খেয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব। তাহলে নাস্তা খেতে চলে যাই। সবজি কাটার জন্য বসে পড়েছি, সাথে কাঁচামরিচ, টমেটো কাটবো, পেঁয়াজ। এখন আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি। এখানে টমেটো ধুয়ে নিয়েছি কাটার জন্য, আর সেই টমেটো এখন আমি কাটবো। আর কাটবো যে অত মোটা করে কাটবো না, হ্যাঁ চিকন চিকন করে কেটে নিব, কারণ হাফসার বাবা টমেটো অত পছন্দ করে না, খেতে চায় না, তাই ওর জন্য আমি চিকন চিকন করে কেটে নিব, যে ও বুঝতে না পারে যে আমি তরকারির টমেটো দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কাটা হয়ে গিয়েছে। এখন আমি বসে সবজি কেটে নিব, ভালো করে দেখে সবজিগুলো কেটে নিব। বলেছিলাম যে নাস্তা খেয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো, তাই নাস্তা খেয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি, এখন ফুলকপি কাটবো। আমার কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। এরকমই পিস থাকবে, ছোট করব না, বেশি বড় না, এরকমই কেটে নিব। আমি কহি কেটে নিব। কহি কেটে যেরকম করে কেটে নিয়েছি ভাজি করার জন্য, ছিঁড়ে চিকন চিকন করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। কাটা হয়ে গিয়েছে, এখন আমি সিম কেটে নিব। সিম কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন ব্লগ দিয়ে আমি হাজির হলাম। আজকে কি কি রান্না করব তা আপনাদের মাঝে শেয়ার করব। বলেছিলাম যে সবজি কাটার সময় এই সবজি দিয়ে কি মাছ রান্না করব, এখন আমি বলে দিচ্ছি। এখানে রুই মাছ, সবজি দিয়ে রুই মাছ রান্না করব। আর এখানে রুই মাছ লবণ দিয়ে রেখেছি, লবণ না হলে হাফসার বাবা খাবে না, তাই লবণ দিয়ে রেখেছি। আর এই মাছ দিয়ে, সিম দিয়ে, কফি দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে, আর সাথে ভাজি করব। বেশি কিছু রান্না করব না, কারণ গতকালকে গরুর মাংস রান্না করেছি, সেই তরকারি রয়ে গিয়েছিল, তাই আজকে বেশি কিছু রান্না করব না। আর আমার ভিডিও যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। এখানে ফুলকপি নিয়েছি ধোয়ার জন্য, ভালো করে ধুয়ে নিব। এখানে আমি সিম আলু ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি তরকারি বসিয়ে দিব। সিম আলু ধুয়ে তরকারিটা বসিয়ে দিব। এখানে কহি ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে তারপর রান্না চড়িয়ে দিব।
তাহলে গাইস আমি সবকিছু ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর কি বলবো, পেঁয়াজ বাটা আমি দিয়ে দিয়েছি, সাথে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। হলুদ মরিচ দিয়ে দিয়েছি, বেশি কমও না বেশিও না, পরিমাণ মতন করে হলুদ মরিচ দিয়ে দিয়েছি। আর আজকে মাছ রান্না করবো কষিয়ে নিয়ে। আজকে সব মাছ ভেজে দিব। ভালো করে মশলাটা অ্যাড করে তারপর আমি সবজি দিয়ে দিব কষানোর জন্য। সবজি দিয়ে দিয়েছি কষানোর জন্য, ভালো করে নেড়ে তারপর পানি দিয়ে দিব কষানো হয়ে গেলে। সাথে টমেটো দিয়ে দিব কষানোর পর। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। কষানো মানে সিমটা বড় কাশলে আমি ফুলকপিটা দিয়ে দিব। সিমটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কফিটা দিয়ে দিব। এখন আমি কফি দিয়ে দিব কষানোর জন্য। কফি দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে দিব। সাথে টমেটো কেটে নিয়েছি, সেই টমেটোগুলো দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতন জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে এখন ভালো করে একটু নেড়ে পানি দিয়ে দিব। ভালো করে নেড়ে আমি এখন পানি দিয়ে দিব। আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন করে পানি দিব, বেশি পানি দিব না। পানি দিয়ে দিয়েছি। এখানে মাছে হলুদ মরিচ মেখে নিয়েছি ভাজার জন্য, হালকা করে ভাজা দিব, ভেজে নিব হালকা। তরকারি বড় কেশে পড়েছে, আমি পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও বড় কেশে পড়েছে। কারেন্টটা হঠাৎ চলে গিয়েছে। আর এখানে তরকারি বড় কেশে পড়েছে। আমি এখন তরকারিটা নামিয়ে মাছটা ভেজে নিব। যেহেতু চুলা খালি নাই, তাই আমি এখন তরকারিটা নামিয়ে মাছটা ভেজে নিব। ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। তরকারি নামিয়ে আমি মাছ ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। আর পাশের চুলায় ভাত বসিয়েছিলাম, সেই ভাত হয়ে গেছে। সেই ভাতে আমি এখন ঠিকা দিয়ে দিব। বরফ দিয়ে তরকারি নামিয়ে ফেলেছিলাম মাছ ভাজার জন্য, সেই তরকারি আমি এখন বসিয়ে দিয়েছি। আর ভাজা মাছগুলো তরকারি দিয়ে দিয়েছি। আর হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে আবার, তাই আমি কি বলবো, অন্ধকারে ভালো করে ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। কারেন্টটা হঠাৎ চলে এসেছে। তরকারি হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন আমি ভাজিটা করে নিব। ভাজি তো সবাই করেন, তাই ভাজি অত কিছু দেখাবো না, তাই ভাজিটা এখন করে নিব। সাথেই থাকুন। ভাজি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ ভেজে আমি কড়িটা দিয়ে দিয়েছি ভাজি করার জন্য। গাইস, রান্না বাড়া শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম।
রান্না বাড়া শেষ করে প্রতিদিনের মতন যা যা করতে হয় আমার তা তো আমি করে নিয়েছি। পাকের ঘর পরিষ্কার করে নিয়েছি, থালাবাটি ধুয়ে নিয়েছি। এখন হাফসামণিকে গোসল করাতে নিয়ে যাব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। গোসল করে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। এখন অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 2টা হবে, তাই হাফসামণিকে এখন গোসল করতে নিয়ে যাব। গোসল করে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। রুই মাছের তরকারি রান্না করেছি, সেগুলো কিভাবে রান্না করেছি তা আপনাদের মাঝে শেয়ার করব। এই যে এখানে রুই মাছের তরকারি রান্না করেছি সিম কফি দিয়ে। কহিবাজি করেছিলাম, এই সেই কহিবাজি। কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।